আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সুবিধার জন্য 3টা ভিডিও একসঙ্গে শেয়ার করলাম। শুরুতেই দেখাবো ব্লক প্রিন্ট করার আগে কি কি করতে হয়, এরপর নিউটেক্স এবং হোয়াইট পেস্ট দিয়ে কালার তৈরি করা দেখাবো। শুরুতে আমি টেবিল সেটআপ দেখাচ্ছি। এখানে আমি একটি কম্বল নিয়েছি, কম্বলটি ডাবল ভাঁজ করে বিছিয়ে নিয়েছি। এর উপরে আমি আরেকটা কাঁথা বিছিয়ে নিচ্ছি, কাঁথাটিও আমি ডাবল ভাঁজ করে বিছিয়ে নিচ্ছি। এখন আমি একটি পুরাতন বিছানার চাদর এখানে বিছিয়ে নিলাম। এর ফলে কাঁথা বা কম্বলের মধ্যে কোনো রং লাগবে না। যথাসম্ভব চেষ্টা করবেন একটু নরম করে টেবিলটি সেট আপ করে নিতে, তাহলে ব্লক প্রিন্ট খুব ভালোভাবে উঠবে। এখন আমি যে কাপড়ে ব্লক প্রিন্ট করব সে কাপড়টি আয়রন করে নিচ্ছি। অবশ্যই আয়রন করে নেবেন, তাহলে কোনো ভাঁজ টাজ থাকবে না, সুন্দরভাবে ব্লক প্রিন্ট করা যাবে। এবং আমি যেহেতু সেলাইয়ের কাজ পারি, তাই আমি ব্লক প্রিন্ট করার আগে কাপড় কেটে নেই, এরপর আমি ব্লক প্রিন্ট করি, তারপর আমি সেলাই করে নেই। আপনারা যারা সেলাই করতে পারেন নিজেরাই, তারা চাইলে আপনারা এভাবে কেটে নিয়ে তারপর ব্লক প্রিন্ট করতে পারেন। সেলাইয়ের পর ব্লক প্রিন্ট করলে কাজ করতে অনেক অসুবিধা হয়, এজন্য চেষ্টা করবেন সেলাইয়ের আগেই ব্লক প্রিন্ট করে নিতে। ব্লক প্রিন্ট করার 10 মিনিট আগে এভাবে ব্লক ডাইসগুলো পানিতে ভিজিয়ে রাখবেন। ব্লক ডাইসগুলো অন্ততপক্ষে 10 মিনিট আগে এভাবে পানিতে ভিজিয়ে নিতে হবে। পানিতে ভিজিয়ে নেওয়ার পর এভাবে একটি শুকনা কাপড় দিয়ে এক্সট্রা পানিগুলো মুছে নেবেন। আমার চ্যানেলটিতে ব্লক প্রিন্ট রিলেটেড অনেকগুলো ভিডিও রয়েছে। সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আমি সব সময় নতুন নতুন ব্লক প্রিন্টের ভিডিও আপলোড করে থাকি। কাপড় কেটে নেওয়ার পর ডিজাইন এঁকে নিতে হবে। যেহেতু আমার কাপড়টি সেলাই করা নেই, তাই আমি সেলাইয়ের জন্য কাপড় বাদ রেখে এরপর ডিজাইন এঁকে নেব। ব্লক ডাইসগুলো বসিয়ে এরপর ডিজাইন এঁকে নিতে হবে। সম্পূর্ণ ডিজাইন এঁকে নেওয়ার প্রয়োজন নেই, হালকা করে আপনারা যেভাবে বুঝতে আপনাদের সুবিধা হবে সেভাবে হালকা করে ডিজাইন এঁকে নেবেন, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ব্লক প্রিন্ট বিষয়ে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে, আপনাদের কোনো কিছু যদি জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সকল কমেন্টের অ্যান্সার দিতে। আর সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। ডিজাইন ড্রয়িং করার পর কালার মিক্সিং করবেন, কালার মিক্সিং করার পর ব্লক প্রিন্ট করবেন। এই হলো সিম্পল প্রসেস। এই নিয়মে আপনারা ব্লক প্রিন্ট করলে আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। ঘরে বসে আপনারা খুব সুন্দরভাবে ব্লক প্রিন্ট করতে পারবেন। আমার চ্যানেলটিতে অলরেডি এ বিষয়ে অনেকগুলো ভিডিও রয়েছে। কিভাবে ব্লক প্রিন্ট করতে হয় A to Z একটি আমি সিম্পল ধারণা দিয়েছি। এখন আমি আপনাদেরকে ডিটেলসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। কোথায় গেলে আপনারা ব্লক প্রিন্টের কেমিক্যালগুলো কিনতে পারবেন, এর দাম কী রকম, এবং ব্লক প্রিন্টগুলো কিভাবে করতে হয়, কেমিক্যালের ধারণা, সব কিছু বিষয় নিয়ে আমার এই চ্যানেলটিতে আলোচনা করা হয়। তাই সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে নিউটেক্স দিয়ে কালার মিক্সিং করতে হয়। এখানে শুরুতেই আমি বাইন্ডার নিচ্ছি। বাইন্ডার আমি 8 চামচ নেব। এরপর আমি নিউট্রেক্স নিচ্ছি। নিউট্রেক্সও আমি 8 চামচ নেব।
এখন কেমিক্যালগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি। কেমিক্যালগুলো অবশ্যই ভালো করে মেশাতে হবে। কেমিক্যাল মেশানোর উপরেই কিন্তু ব্লক সাপের কোয়ালিটি অনেকটা নির্ভর করে, তাই এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখতে হবে কেমিক্যালগুলো যেন ভালোভাবে মিশে। এখন আমি এনকে নিচ্ছি। এনকে আমি 4 চামচ নেব। আবারও আমি কেমিক্যালগুলো মিশিয়ে নিচ্ছি। এখন আমি অ্যাপ্রিটন নেব। অ্যাপ্রিটনও আমি 4 চামচ নেব। এখন সবগুলো কেমিক্যাল খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এই কেমিক্যালগুলোর সঙ্গে আপনারা চাইলে অক্সজেল মেশাতে পারেন। অক্সজেল কালার টেকসই করতে ব্যবহার হয়ে থাকে। আসলে মূলত সব কেমিক্যালেই কালার টেকসই করতে ব্যবহার হয়, তাই হাতের কাছে অক্সজেল না থাকলে আপনারা চাইলে সেটি স্কিপ করতে পারেন। আমি অক্সজেল ব্যবহার করলাম না। এখন আমি কালার মিক্সিং করব। আমি এখানে রেড কালার দিচ্ছি। শুরুতে অল্প পরিমাণে কালার দিবেন, তা না হলে আপনারা যে কালারটি চাচ্ছেন সেটি নাও আসতে পারে, তাই অল্প অল্প করে কালার দিয়ে এরপর মিক্স করবেন। আমি সবগুলো একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। আমি যে পরিমাণে কেমিক্যালগুলো ব্যবহার করেছি আপনাদেরকেও যে সেই পরিমাণে দিতে হবে এমনটা না। আপনারা চাইলে এর কেমিক্যালের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এক্ষেত্রে এখানে যেটি করতে হবে যে নিউটেক্স যতটুকু নেবেন বাইন্ডারও ততটুকু নেবেন, আর এনকে এবং অ্যাপ্রিটন বা অক্সজেল এর অর্ধেক নেবেন। এই নিয়মে বা এই রেশিওতে কেমিক্যালের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর আপনারা চাইলে অক্সজেলটি স্কিপ করতে পারেন। অক্সজেল রং টেকসই করতে ব্যবহার হয়। যেহেতু সবগুলো কেমিক্যালি রং টেকসই করতে ব্যবহার হয়, তাই হাতের কাছে যদি অক্সজেল না থাকে তাহলে আপনারা এটি স্কিপ করতে পারেন। আর বাকি কেমিক্যালগুলো অবশ্যই লাগবে। এগুলো রেশিও আমি যেভাবে বললাম সেভাবে করে যদি আপনারা রং তৈরি করেন, আশা করি আপনাদের ব্লক প্রিন্ট অনেক সুন্দর হবে, কোনো প্রবলেম হবে না। এই টিউটোরিয়ালে আমি দেখালাম কিভাবে নিউটেক্স দিয়ে কালার তৈরি করতে হয়। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে হোয়াইট পেস্ট দিয়ে কালার তৈরি করতে হয়। আর আমার চ্যানেলটিতে ব্লক প্রিন্ট রিলেটেড আরও অনেক ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি ব্লক প্রিন্টের A to Z সব কিছু নিয়ে আলোচনা করেছি। কিভাবে ব্লক প্রিন্ট করতে হবে, কোথায় গেলে আপনার ব্লক প্রিন্টের জিনিসগুলো পাবেন, এর প্রাইস কীরকম, সব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তাই সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবেন। আর আমার এই চ্যানেলটি ছাড়াও আরও কিছু চ্যানেল রয়েছে, আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব আমার সেই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আজকে আমি দেখাবো হোয়াইট পেস্ট দিয়ে কিভাবে কালার তৈরি করতে হয়।
প্রথমে আমি এনকে নিলাম, এনকে 2 চামচ নিয়েছি। এখন আমি বাইন্ডার নিচ্ছি, বাইন্ডারও আমি 2 চামচ নেব। এখানে আমি অল্প পরিমাণে কালার তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এই রেশিও মেনটেন করে বেশি বা কম করে কালার তৈরি করতে পারবেন। আমি বাইন্ডার 2 চামচ নিলাম। এখন আমি হোয়াইট পেস্ট নিচ্ছি, হোয়াইট পেস্টও আমি 2 চামচ নেব। আমার চ্যানেলটিতে ব্লক প্রিন্ট নিয়ে অনেকগুলো ভিডিও রয়েছে। যারা এখনও আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেননি তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওগুলো দেখতে। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। এই চ্যানেলটিতে আমি ব্লক প্রিন্ট নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করে থাকি, তাই যাদের ব্লক প্রিন্ট নিয়ে জানতে অনেক আগ্রহ রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। এখন আমি অ্যাপ্রিটন নিচ্ছি, অ্যাপ্রিটন আমি প্রায় 1 চামচের মতো নেব। অ্যাপ্রিটন আঠার কাজ করে থাকে। এখানে আপনারা চাইলে অক্সজেল ব্যবহার করতে পারেন। অক্সজেল যদি দিতে চান তাহলে 1 চামচ পরিমাণে দিবেন। আর এই রেশিওটি মেনটেন করে আপনারা কেমিক্যালের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখানে আমি ব্যবহার করেছি বাইন্ডার 2 চামচ, এনকে 2 চামচ, হোয়াইট পেস্ট 2 চামচ এবং অক্সজেল বা অ্যাপ্রিটন 1 চামচ। তো আপনারা এই রেশিওটি মেনটেন করে কেমিক্যাল বেশি বা কম করে আপনাদের যতটুকু কালার প্রয়োজন সেভাবে নেবেন। আমার সাদা কালার প্রয়োজন ছিল, তাই আমি অন্য কোনো কালার মিক্স করিনি, আমি সাদা কালারই শুধু নিয়েছি। সবগুলো কালার বা কেমিক্যাল অবশ্যই ভালোভাবে মিক্সড করে নিতে হবে, দানা দানা থেকে গেলে কিন্তু ব্লক প্রিন্ট ভালো হবে না। তাই সবগুলো খুব সুন্দরভাবে মিক্সড করে নেওয়ার পর আপনারা কাজ করবেন। আমার কেমিক্যালগুলো মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি কাপড়ে ছাপ দেওয়া দেখাচ্ছি। আমার এই চ্যানেলটি ছাড়াও আরও কিছু চ্যানেল রয়েছে যার লিংক আমি ডেসক্রিপশন বক্স এবং আমার চ্যানেলে অলরেডি দিয়ে রেখেছি। সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আর আমার একটি ফেসবুক পেজও রয়েছে, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা চাইলে ফেসবুক পেজেও আমাকে জানাতে পারেন। সেখানে কমেন্ট করে অথবা মেসেজের মাধ্যমে যে কোনো কোয়েরি আপনারা করতে পারবেন। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো আপনাদের সকল প্রশ্নের অ্যান্সার দিতে। আমি একটি কুশন কভারের মধ্যে ব্লক প্রিন্ট করছি। তো আমার এই কুশন কভারটি আমি কিভাবে কেটেছি, কিভাবে আমি সেলাই করব, কিভাবে আমি ব্লক প্রিন্ট করছি, সকল বিষয় আমার চ্যানেলে আপলোড দেওয়া রয়েছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এজন্য আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আমি এক এক সময় এক এক চ্যানেলে এক এক টাইপের ভিডিও আপলোড করে থাকি। আমি সাধারণত ব্লক, বাটিক, এমব্রয়ডারি, সেলাই এ ধরনের ভিডিও আপলোড করে থাকি। তো সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আর আপনাদের যদি এ বিষয়ে কোনো কিছু জানার থাকে, ব্লক প্রিন্ট অথবা এমব্রয়ডারি, সেলাই এ সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের অ্যান্সার দিতে। আর আপনাদের একটি কমেন্ট, একটি লাইক, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। তাই সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলগুলো বেশি বেশি শেয়ার করতে। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।